হচ্ছে, সেটা হচ্ছে ডক্টর কনসালটেশন। তুমি যদি ওই ধরনের সাইট থেকে যদি ডক্টরকে কনসাল্ট করো, প্রেসক্রিপশনটা ওদের কাছে পৌঁছে যাচ্ছে আর সেই রেসপেক্টে ওরা ওষুধগুলোকে প্যাক করে তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। তো এটা একটা কমিউনিকেশনের জন্য মানে এটা একটা পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে প্রেসক্রিপশন প্রসেস। প্রেসক্রিপশন প্রসেসিং এর ভেতরে দেখবে কোন একটা বড় হসপিটাল কিংবা আজকাল সরকারি হসপিটালেও আমরা যখন যাই, 2 টাকার টিকিট যখন কাটি, সে কম্পিউটারে এন্ট্রি করে, সেই কম্পিউটার জেনারেটেড একটা টিকিট নাম্বার দেয়। সেই টিকিট নাম্বারটা নিয়ে আমরা ডক্টরের কাছে যাই। ডক্টর প্রেসক্রিপশন লেখার পরে, এই পর্যন্ত সরকার আর গভর্নমেন্ট হসপিটাল গুলো কম্পিউটারাইজড হতে পেরেছে, কিন্তু কোনো একটা প্রাইভেট নার্সিং হোমে টিকিট নাম্বার জেনারেট হবার পরে ডক্টরকে দেখা মানে ফিজিক্যালি তুমি চেক আপ করালে, যা প্রেসক্রিপশন দিল, যা টেস্ট দিল, সেগুলো সব ওরা কম্পিউটারে আপলোড করে দিল। প্রেসক্রিপশনটা আপলোড হওয়ার সাথে সাথে সেই প্রেসক্রিপশনটা ফার্মাসিতে চলে যাচ্ছে। ফার্মাসি তোমার জন্য তোমার টিকিট নাম্বারের রেসপেক্টে সব মেডিসিন গুলো প্যাক করে রেখে দিচ্ছে। এটা হচ্ছে প্রেসক্রিপশন প্রসেসিং এর ইউজ হচ্ছে। মেনটেনেন্স অফ রেকর্ড এন্ড ডাটাবেস, অবশ্যই যদি ডাটাবেস আমরা মেনটেন না করতে পারি কম্পিউটার থাকা সত্ত্বেও, তাহলে সবই নষ্ট। তো ডাটাবেস রাখার জন্য আমাদেরকে কম্পিউটার ইউজ করতে হচ্ছে। তারপরের পয়েন্টটা হচ্ছে ড্রাগ ইনফরমেশন সিস্টেম ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ড্রাগ ইনফরমেশন সিস্টেম, অনেক সময় আমরা বুঝতে পারি না কোন ড্রাগের কি ডোজিং হয়। এই ইনফরমেশন গুলোর জন্য আমরা কম্পিউটারের কিছু সফটওয়্যার অ্যাভেলেবল আছে, আর আমাদের লাইব্রেরিতে কিছু বই অ্যাভেলেবল আছে, যেমনি হচ্ছে নেমস, সিমস, আইডিআর, ইন্ডিয়ান ড্রাগ রিভিউ, আইডিআর, নিজের মোবাইলে, যেটাকে তুমি অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। আর সেই অ্যাপ ডাউনলোড করে তুমি যে কোনো একটা মলিকিউলকে নিয়ে তুমি বেশ ভালো রকম করে ওখান থেকে পড়াশোনা করতে পারো। কি মলিকিউলটা কি কাজে লাগে, তার ডোজিং কি, তার সাইড ইফেক্ট কি আছে, কি ধরনের পেশেন্টকে দেওয়া উচিত নয়, কি কন্ট্রা ইন্ডিকেশন আছে, কোন ক্লাস অফ ড্রাগ, সবকিছু তুমি ওর মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। ইনভেন্টরি কন্ট্রোল তোমরা খুব ভালো করে পড়েছো। ডিএসবিএম সাবজেক্টের চ্যাপ্টারে ইনভেন্টরি কন্ট্রোলের উপর একটা চ্যাপ্টারই আছে, যেরকম 3টে পদ্ধতিতে আছে, এবিসি, ইও, কিউ আর ভিইডি। এগুলোকে মেনটেন করার জন্য কম্পিউটার সফটওয়্যার অ্যাভেলেবেল আছে। এরা কম্পিউটার নিজে ওই সফটওয়্যার অটোমেটিক্যালি নিজে দেখে ভাই কটা স্ট্রিপ আছে, কেন কি যখনই সেই মানে যে কোনো ফার্মাসি থেকে বিক্রি হচ্ছে, এন্ট্রি করতে হচ্ছে কি এত মানে ফর এক্সাম্পল ধরে নাও 5টা স্ট্রিপ এই নাম্বার অফ টিকিট নাম্বারকে দেওয়া হলো, তাহলে অটোমেটিক্যালি সে 5 মাইনাস করে নিচ্ছে তার নিজের স্টক থেকে কম্পিউটার। তো ওরা একটা ফর্মুলা দিয়ে সেট করা থাকে, সাইডে অর্ডার কোয়ান্টিটিও চলে আসে, কি নেক্সট অর্ডার কোয়ান্টিটি কত হওয়া উচিত, সেই অর্ডার কোয়ান্টিটিটা পাশে লিখে চলে আসে সেই ড্রাগের। তো যদি ওনার চায়, সে সিঙ্গেল ক্লিকে অর্ডার বার করে নিতে পারে আর অর্ডার গুলোকে কম্পিউটারের মাধ্যমেই ডাইরেক্ট ডিস্ট্রিবিউটরের কাছে প্লেস করে দিতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে মেডিকেশন মনিটরিং। মেডিকেশন মনিটরিং একটু উঁচু লেভেলের হয়ে গেল, তার কারণ হচ্ছে হাই মানে নার্সিং হোম যেখানে রিসার্চ বেসড কাজ হচ্ছে, সেই সব জায়গাগুলোতে মেডিকেশন মনিটরিংটা করা হয়। তার কোকাইনেটিক এফেক্টস এন্ড ফার্মাকোডাইনামিক এফেক্টস গুলোকে প্রতি মুহূর্তে মেজার করার জন্য ওরা ব্লাড টেস্ট করতে থাকে, আর বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে তারা ডাটাগুলোকে এন্ট্রি করে। সেই ডাটাগুলো এন্ট্রি যখনই হয়, ওরা ওদের যে সফটওয়্যার আছে সেখান থেকেই ওরা মানে বিভিন্ন জায়গাকার লোকেরা দেখে সেটাকে ইউজ করতে পারে। আচ্ছা, ড্রাগ ইনফরমেশন রিট্রিভাল অ্যান্ড স্টোরেজ, কিভাবে ড্রাগ ইউজ করতে হবে, কিভাবে স্টোর করতে হবে, সেই সব ইনফরমেশন গুলো কম্পিউটারের কিছু সফটওয়্যার আছে সেই মাধ্যমে পাওয়া যায়। হসপিটাল অ্যান্ড রিটেল ফার্মাসি, যে কোনো রিটেল ফার্মাসিতে আজকের ডেটে একটা কম্পিউটার না হলে সে ঠিকঠাক ভাবে স্টক ম্যানেজ করতে পারে না, আদৌ ওর কাছে স্টক আছে কি নেই সেই জিনিসটা বুঝতে পারে না। বিলিং অনেক ইজি হয়ে গেছে, রিঅর্ডারিং খুব ইজি হয়ে গেছে,
আর তার সাথে যেটা ইজি হয়েছে, ডেট অফ এক্সপায়ারি, কোন ড্রাগটা কবে এক্সপায়ার করছে সেই জিনিসটা বোঝা। তো আজকের ডেটে দেখবে মোটামুটি সব মেডিকেল স্টোরেই কম্পিউটার ওখানে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন অফ ড্রাগ। এটা আর একটু উঁচু লেভেল হয়ে গেল। যারা মলিকুলার লেভেলে কিংবা তোমার কি বলে ড্রাগ ডেভেলপমেন্টের জায়গাতে কাজ করছে, তাদের জন্য এটা ইউজফুল। তারা কম্পিউটার ইউজ করে, যদি তোমার মনে থাকে কালকে কিংবা পরশু যে ক্লাসটা নিচ্ছিলাম, ইডিটিএ কিভাবে মেটালকে চিলেট ফরমেশন করে, সেটা যেই ডায়াগ্রামটা ছিল, সেই ডায়াগ্রামটা ছিল একটা তোমার কম্পিউটার দিয়ে তৈরি করা। ঠিক ওই রকমই কম্পিউটার রেটেড ডিজাইন অফ ড্রাগ গুলো ওরা ওই রকম ভাবে ইউজ করে। যেহেতু এখানে স্টিরিও কেমিস্ট্রি ইনভলভ আছে, প্রতিটা স্ট্রাকচার আলাদা হবে, কিভাবে স্ট্রাকচার হবে, কোনটা কোন দিকে হওয়া উচিত, সেটা ওরা কম্পিউটার দেখে ওরা আঁকে। আচ্ছা, নেক্সট হচ্ছে পেপার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশন কম্পিউটার মাধ্যমে আগেও হতো, এখনো হচ্ছে। টাইপিং, প্রিন্টিং, এসব ব্যাপারগুলো তো আছে। কম্পিউটারে কিছু সফটওয়্যারের নাম দেওয়া আছে, যেমনি ভিনফার্ম, পায়োনিয়ার আরএক্স, এইচবিএস ফার্মাসি সফটওয়্যার, আরটেব ফার্মাসি সলিউশন, এই ধরনের অনেক সফটওয়্যার অ্যাভেলেবল আছে, যেই সফটওয়্যার গুলো দিয়ে মেডিকেল স্টোরে কাজ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কটা পয়েন্ট পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পয়েন্ট। এই 10টা পয়েন্টের রেসপেক্টে বলতে পারো কি পার পয়েন্ট হচ্ছে 1 মার্কস করে, আর 10টা পয়েন্টে 10 মার্কস। তো এইখান থেকে মানে এই চ্যাপ্টারে শুধু এইটুকুনি আছে, আর এই 10টা পয়েন্টকে ইনক্লুড করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। আর কমিউনিকেশন পোর্শনে আর অনলাইন কনসালটেশনের ব্যাপারটাও একটুখানি ঢুকিয়ে। আচ্ছা, আমরা এবার নেক্সট অন্য চ্যাপ্টারে যাই। আচ্ছা, কমন টার্মিনোলজি ইউজড ইন মেডিসিন, এটা ক্লিনিক্যাল ফার্মাসির চ্যাপ্টার নাম্বার 2। এই তৈরি করেছেন অরিন্দম সরকার। অরিন্দম স্যার আগে শিলিগুড়িতেই ছিলেন, তোমরা পেয়েছো, এখন বিহারে আছে, ওনার তৈরি করা। আমরা ডাইরেক্ট একদম টার্মিনোলজিতেই চলে যাই। প্রতিটা টার্মিনোলজি তোমাদের শোনা আছে, জানা আছে। আমি তাও একবার করে ছোট্ট করে পড়ার চেষ্টা করছি, কিংবা বাংলায় আমি বলার চেষ্টা করছি। পাউডার সবাই জানো, ফাইনলি ডিভাইডেড পার্টিকলস, সেটা হচ্ছে পাউডার। পাউডার কি কারণে ইউজ হয় সেটাও তোমরা জানো। ট্যাবলেট হচ্ছে একটা সলিড ডোজেস ফর্ম। ট্যাবলেটের আবার অনেকগুলো আছে, মাল্টিলেয়ার ট্যাবলেট, বাইলেয়ার ট্যাবলেট, সুগার কোটেড ট্যাবলেট, আর এন্টারি কোটেড ট্যাবলেট, সাস্টেন রিলিজ ট্যাবলেট, এই ধরনের অনেক ট্যাবলেটস এর আলাদা আলাদা। গ্র্যানুলস, গ্র্যানুলস মানে হচ্ছে এগ্রিগেশন অফ পার্টিকেল। কিছু পার্টিকেল একসাথে চিপকে যদি থাকে তাহলে সেটাকে আমরা গ্র্যানুলস বলবো। ক্যাপসুলস হচ্ছে সলিড ডোজেস ফর্ম। স্যার আপনার কথাটা ক্লিয়ার আসছে না। কথা ক্লিয়ার আসছে না? না স্যার। এবার কি শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। এখনো ওই রকম দিচ্ছে? না স্যার, এখন পাচ্ছি। এখন পাচ্ছো? 1 মিনিট হোল্ড করো, আমি তাহলে নিজে। আচ্ছা দেখো, যদি ক্লিয়ার থাকে তাহলে বলো, না হলে আবার আমাকে সেটিংস চেঞ্জ করতে হবে। না স্যার, এখন ঠিক আছে। এবার শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে, ঠিক আছে। ক্যাপসুল হচ্ছে জিলাটিন বেসড ক্যাপসুল হয়। ক্যাপসুলের দুটো টাইপ আছে, সফট জিলাটিনাস ক্যাপসুল
and hard gelatinous capsule. ক্যাচেটস কেউ দেখেছো কোনোদিন কিংবা বলতে পারবে কি হয় ক্যাচেটস? না স্যার। আচ্ছা, ক্যাচেটস হচ্ছে একটু বড় সাইজের ট্যাবলেটের মতন। অনেক আগে ইউজ করা হতো এই ক্যাচেটস গুলো, এখন আর ইউজ করা হয় না। চালের পাঁপড়ের ভেতরে ধরে নাও পাউডার ডাগটাকে র্যাপ করে ছোট ছোট পুড়িয়া বানানো, ঠিক আছে? ওই গোটা পুড়িয়াটাকে গিলে ফেলতে হতো। যে সময় ট্যাবলেটের মেশিন ছিল না, ইউজ করা হতো না, সেই সময় ক্যাচেটস গুলো তৈরি করা হতো। রাইস চালের ওয়েফার দিয়ে তৈরি, মানে চালের পাঁপড়। সেই পাঁপড়টা যখনই পেটের ভেতরে যাচ্ছে, ভেতরে গিয়ে জল পাচ্ছে, সেটা গলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে পিলস, হচ্ছে খুবই ছোট সাইজের ট্যাবলেট। লরেঞ্জেস বলা হয় এটাকে, সুগার কোটেড ট্যাবলেট। আর লরেঞ্জেস দেওয়া হয় মানে ঠিক আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে গলার পোর্শনে কিংবা মুখে যদি কোনো ঘা ফা থাকে, সেইখানে কিছু অ্যাক্টিভ মেডিকামেন্টস অ্যাড করে সেই লজেন্সেস গুলো দেওয়া হয়। সাপোসিটরিজ হচ্ছে সলিড সেমি সলিড ডোজেস ফর্ম। বেসিক্যালি সাপোসিটরিজ এর দুটো পার্ট আছে, সাপোসিটরিজ অ্যান্ড পেসারিজ। পেসারিজ ইজ ফর ভেজাইনাল ইউজ, সাপোসিটরিজ ইজ ইউজড ফর রেক্টাল ইউজ, ঠিক আছে? ইভেন সাপোসিটরিজ ফর নোজও হয়, ফর ইয়ারও হয়। মানে বডি ক্যাভিটির ভেতরে দিয়ে দেওয়া, তার ভেতরে কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে, আর যেই বেসটা থাকে সেই বেসটা কে মেল্ট হতে হবে at 36 ডিগ্রি সেন্টিগ্রেডে, যেটা আমাদের বডি টেম্পারেচার, সেই বডি টেম্পারেচারে মেল্ট হতে হবে। যদি মেল্ট না হয় তাহলে প্রবলেম হয়ে যাবে, কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বেরোবে না। আচ্ছা, সাপোসিটরিজ এর চ্যাপ্টারটা ফার্মাসিউটিক্স এর মধ্যে আছে। কেউ কি বলতে পারবে কোন বেসটা হচ্ছে আইডিয়াল বেস ফর সাপোসিটরিজ? সেই বেসের নামটা কি? স্যার কোশ্চেনটা বুঝলাম না, কোন বেস ইউজ করবেন স্যার? থিওব্রোমো অয়েল। হ্যাঁ, থিওব্রোমা অয়েল, ঠিক। মানে বেস কি ইউজ করা হয় সাপোসিটরি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা অনেকটাই জানো, আমাকে আর মানে বেশি যাওয়ার দরকার নেই। কোলোডিয়ন্স, ড্রটস, এলিক্সার্স, ইমালশন, সাসপেনশন, এনিমা, গার্গেল সবই জানো। গার্গেল আর মাউথ ওয়াশের ভেতর ডিফারেন্সও নিশ্চয়ই জানো। এলিক্সারে এখানে যেটা লেখা আছে, আর একটা জিনিস অ্যাড করবে, যদি এলিক্সারের কোনো সময় এই লেখার যদি জিনিস আসে তাহলে লিখবে কি ইটস হাইড্রো অ্যালকোহল প্রিপারেশন। জেল, লিঙ্কটাস, লোশন, মিক্সচার, মাউথ ওয়াশ, নেজাল ড্রপ, সলিউশন। অয়েন্টমেন্ট দুজনেই হচ্ছে সেমি সলিড, পেস্ট ও সেমি সলিড, জেল, পোলটাইজ সেমি সলিড, অ্যারোসল, ইনহেলেশন, স্প্রেস। আচ্ছা, এবার কিছু মেডিকেল টার্মিনোলজি আছে। অ্যাব্রেশন মানে হচ্ছে ওপরে নুন ছালটা উঠে যাওয়া। অ্যাবসেস মানে হচ্ছে পাস জমে যাওয়া শরীরের কোনো একটা পার্টে, কোন একটা পকেটে। এক্লোরহাইড্রিয়া, এই ওয়ার্ডটা প্রথমবার তোমরা শিখেছিলে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে, অ্যান্টাসিড চ্যাপ্টারে। এক্লোরহাইড্রিয়া মানে হচ্ছে কি খুব কম অ্যামাউন্ট অফ অ্যাসিড সিক্রিশন পেটের ভেতরে, এটা হচ্ছে এক্লোরহাইড্রিয়া। আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা এইডস, সেটা জানো তোমরা। অ্যাকিউট মানে হচ্ছে সাডেন অর সিভিয়ার। অ্যাডিকশন মানে হচ্ছে তার উপরে ভর করে যাওয়া। অ্যাডিপোজ টিস্যু মানে হচ্ছে ফ্যাট ফিল্ড টিস্যুস। অ্যাগোনিস্ট
অ্যাগনিস্ট মানে হচ্ছে যে কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশনকে ট্রিগার করে। অ্যালবুমিনেরিয়া, যেখানে ইউরিয়া ওয়ার্ডটা আসছে তার মানে হচ্ছে রিলেটেড উইথ ইউরিন। ঠিক আছে, তো অ্যালবুমিন যখন ইউরিন থেকে পাস করা স্টার্ট করে দিচ্ছে সেই সময় অ্যালবুমিনেরিয়া হচ্ছে। অ্যালবুমিনেরিয়া কন্ডিশনটা সব থেকে কমনলি দেখা গেছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে হচ্ছে যেখানে কিডনি ডিসফাংশন করা স্টার্ট করে দেয়। আর এফারেন্ট আর্টারিতে যে সিয়ালো প্রোটিনস গুলো থাকে সে অ্যালবুমিনকে রিপালশন দিয়ে সরাতে পারে না, কেন কি সিয়ালো প্রোটিন গুলো তোমার হাই অ্যামাউন্ট অফ গ্লুকোজের জন্য নষ্ট হয়ে যায়। তো সেখান থেকে ইউরিনে অ্যালবুমিন অ্যান্ড গ্লোবিউলিন দুটো বেরোনো স্টার্ট হয়ে যায়। অ্যালোপেশিয়া মানে হচ্ছে হেয়ার লস, অ্যামনেসিয়া মানে হচ্ছে মেমোরি লস, অ্যানালজেসিক জানো, অ্যান্টি কোয়াগুলেন্ট ওয়ার্ড ইটসেলফ হচ্ছে বুঝতে পারবে যে কোয়াগুলেশন কে আটকায়। হেপারিন, ওয়ারফেরিন এই ধরনের ড্রাগস অ্যাভেলেবল আছে। অ্যান্টি কনভালসেন্ট হচ্ছে যে সিজারকে ঠিক করে, মানে খিঁচুনিটাকে ঠিক করে। অ্যান্টিসেপটিক মানে জানো, অ্যাথেরোস্ক্লেরোসিস অনেকবার বলা হয়েছে। অ্যাস্টিগম্যাটিজম, অ্যাস্টিগম্যাটিজমটা মেবি একটা ডিফারেন্ট ওয়ার্ড হতে পারে তোমাদের জন্য। অ্যাস্টিগম্যাটিজম বেসিক্যালি হচ্ছে কি আমাদের চোখে আমরা দেখি হরিজেন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন্স তৈরি হয়, সেখান থেকে আমরা দেখি। তো যদি কাউরির কোনো একটা দিক অফ থাকে সে কিন্তু ক্লিয়ারলি দেখতে পায় না, তার ভিশনটা কিন্তু অনেক ঝাপসা থাকে। তো এই ধরনের রোগকে অ্যাস্টিগম্যাটিজম বলা হয়। আর্টেরিয়াল ফেব্রিলেশন মানে হচ্ছে ব্লাড হার্টের ভেতরের প্রবলেম, এটা তোমরা জানো। বিনাইন মানে হচ্ছে হার্মলেস, তার যেটা ক্যান্সারাস নয়। বায়োপসি মানে হচ্ছে যারা ক্যান্সার চেক করার জন্য যখন বডি টিস্যুটাকে নেওয়া হয়। ব্র্যাডিকার্ডিয়া মানে স্লো হার্ট রেট। ক্যাথারটিক মানে হচ্ছে স্ট্রং ল্যাক্সেটিভ। কেমোথেরাপি বোধহয় ফার্মাকোলজিতে পড়ে পড়ে মাথা খারাপ হয়ে গেছে। সিরোসিস অফ লিভার মানে হচ্ছে যেখানে লিভারের সেল ড্যামেজ হওয়া স্টার্ট হয়ে গেছে। কোমা মানে হচ্ছে ডিপ আনকনসিয়াসনেস। সাইনোসিস মানে হচ্ছে অক্সিজেন সাপ্লাই যেখানে কম হচ্ছে। ডেলিরিয়াম মানে হচ্ছে যেখানে হিউজ কনফিউশন, মানে নিজের কনফিউশন ফিজিক্যাল ইলনেসের জন্য। ডিমেনশিয়া মানে হচ্ছে লস অফ ব্রেন ফাংশন। ডিমালসেন্ট সাবস্টেন্স দ্যাট সুদেস ইরিটেটেড টিস্যু, মানে যেটা একটু রিলিফ দিচ্ছে ইরিটেশনকে। ডায়াবেটিস জানো, ডিসপেপসিয়া জানো, ডিসফেজিয়া জানো, ডিসমেনোরিয়া মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন। ডিসনিয়া হচ্ছে, এই ডিসনিয়া ওয়ার্ডটা খুব কাছাকাছি রিলেটেড উইথ কনজাস্টিভ হার্ট ফেলিয়ার। কনজাস্টিভ হার্ট ফেলিয়ারে পেশেন্ট কনজাস্টিভ হার্ট ফেলিয়ার নিশ্চয়ই মনে আছে, তোমরা যখন ডিজিটালিস ডিগক্সিন যখন পড়েছো সেই সময় কনজাস্টিভ হার্ট ফেলিয়ারটাও নিশ্চয়ই পড়েছো। তো আস্তে আস্তে কি হয়, লেফট ভেন্ট্রিকল ভরা স্টার্ট হয়, কেন কি হার্ট মাসলস অত দম থাকে না কি পুরো ব্লাডটাকে স্কুইজ করে সারা শরীরে পাঠাবার। তো হার্ট মাসলস আস্তে আস্তে লেফট ভেন্ট্রিকলটা ভরা স্টার্ট হয়, সেই সময় লেফট এট্রিয়ামটাও ভরা স্টার্ট হয়, আর কিছু অ্যামাউন্ট অফ ব্লাড লাংস এর ভেতরেই থেকে যায়। লাংসও পুরোপুরি এমটি হতে পারে না। যখনই লাংস এমটি হতে পারছে না সেই সময় গ্যাসিয়াস এক্সচেঞ্জ কে হ্যাম্পার করছে। যে জায়গাতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবার কথা সেই জায়গাতে তোমার সেইগুলোতে অলরেডি মানে তোমার স্যাচুরেটেড ব্লাড ওখানে জমে বসে আছে। তো কিছুক্ষণের মধ্যেই পেশেন্টের শর্টনেস অফ ব্রিথ মনে হওয়া স্টার্ট হয়ে যায়। এনকেফালাইটিস অর এনসেফালাইটিস দুরকম ভাবে এটাকে উচ্চারণ করা হয় যখন ব্রেনে কোনো ইনফ্লামেশন হয়। এনকেফালাইটিস এর একটা খুব কমন জিনিস হচ্ছে কি বলে ওটাকে, হেপাটিক এনকেফালাইটিস।
লিভারের জন্য এনকেফালাইটিস, ম্যাক্সিমাম লোকেরা যারা সিভিয়ারলি অ্যালকোহলিক আর ক্রনিক অ্যালকোহলিক তাদের হেপাটিক এনকেফালাইসিস হয়। ওটাতে কি হচ্ছে কি লিভার যেহেতু আমাদের ডিটক্সিফাইং এজেন্ট অর্গান আমাদের শরীরের ভেতরে, সে কিছুক্ষণ পরে কিছুতেই আর অ্যামোনিয়াটাকে ডিটক্সিফাই করতে পারে না। অ্যামোনিয়াটাকে ডিটক্সিফাই না করতে পারার পিছনে দুটো রিজন আছে। যদি মনে থাকে তোমাদের সিট্রিক অ্যাসিড সাইকেলে তোমরা অনাথিন আর অ্যাসপার্টেট বলে দুটো এনজাইম পড়েছিলে। এল অনাথিন এন্ড এল অ্যাসপার্টেট, এই যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলো নষ্ট হয়ে যায়। আর একটা বাইল অ্যাসিড হয়, সেটার নাম হচ্ছে আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড। এইগুলো একটা সিরোসিস অফ লিভার পেশেন্টের নষ্ট হতে থাকে। নষ্ট হওয়ার জন্য লিভার কম্প্রোমাইজ হয়ে যায়। লিভার কম্প্রোমাইজ হলে সে আমরা যে প্রোটিনটা খাই সেই প্রোটিনটার ভেতরে নাইট্রোজেন আছে, এই প্রোটিনটার আলটিমেট বাই প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটাকে সে ইউরিন দিয়ে পাস করায়। যখনই এটাকে ও ডিটক্সিফাই করতে পারছে না, সেই সময় ব্লাডে ডিজলভ হয়ে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে, আর ব্লাড ব্রেন ব্যারিয়ারের মাঝখানে যে সেলগুলো আছে সেই সেলগুলোকে সোয়েলিং করিয়ে দেয়। সোয়েলিং হয়ে গেলে বাদবাকি নার্ভ কিংবা বাদবাকি ব্লাড যখন অন্য নিউট্রিয়েন্ট এন্ড অক্সিজেন সাপ্লাই নিয়ে যাচ্ছে, সে পুরোপুরি ভাবে কাজ করতে পারছে না। আর সেখান থেকে ব্রেনে ইনফ্লামেশন হওয়া স্টার্ট হয়, আর পেশেন্ট কোমাতে চলে গিয়ে খুব তাড়াতাড়ি মারা যায়। বেশিরভাগ লিভার সিরোসিসের পেশেন্টরা কিন্তু মারা যায় হেপাটিক এনকেফালোপ্যাথির জন্য। আচ্ছা, এপিডেমিক, প্যান্ডেমিক এই ওয়ার্ডগুলো তোমরা খুব ভালো করেই জানো। গ্যাস্ট্রাইটিস, জিঞ্জিভাইটিস, গাউট সবই তোমাদের জানা আছে। আচ্ছা, স্কিমিয়া জানো, জন্ডিস জানো, জয়েন্ট জানো, কিলয়েড কি জানো? হোয়াট ইজ কিলয়েড? কোনো আইডিয়া আছে হোয়াট ইজ কিলয়েড? স্যার, জমাট বেঁধে যায় যখন, নন টিউমার, বাট ওই যেমন কোথাও দিয়ে রক্তক্ষরণ হলে সেই জায়গাটায় যদি করার মতো পড়ে যায় কিন্তু নরম। হ্যাঁ, কিলয়েড হচ্ছে হাইপারট্রপিক। হাইপারট্রপিক মানে হচ্ছে ওপর দিকে থাকে। দেখবে কেটে যাওয়ার পরে অনেক সময় স্টিচেস দিতে হয়, সেই স্টিচেস এর দাগ সারা জীবন থেকে যায়। তার কারণ হচ্ছে কি কিলয়েড ফর্মেশন হয়ে গেছে। এই কিলয়েড ফর্মেশন নিয়ে মাঝখানে অনেক রিসার্চ হয়েছিল, আর দেখা গেছে কি কোন ড্রাগই কিলয়েডকে শেষ করার জন্য মানে তৈরি হয়নি, পসিবল নেই। তাও দেখা গেছে কি কিলয়েড ফর্মেশনটাকে অনেক কম করে দেয় ওয়ার্ল্ডের একটা কোম্পানি তৈরি করে কন্ট্রাক্ট টিউবেক্স নামে। এটা জার্মান কোম্পানি। কন্ট্রাক্ট টিউবেক্স বলে একটা টিউব পাওয়া যায়, তার দাম বোধহয় 1000-1500 টাকা, 20 গ্রামস টিউবের দাম। আর ছোটখাটো কিলয়েডকে ঠিক করতে হলেও 5 থেকে 6টা দরকার পড়ে। কন্ট্রাক্ট টিউবেক্স এর ভেতরে আছে হেপারিন, আর আছে অ্যালিয়াম সিপে। অ্যালিয়াম সিপে বোধহয় পেঁয়াজকে বলে, তার কোনো এক্সট্রাক্ট দিয়ে সেই অ্যান্টি কিলয়েডাল ওরা তৈরি করেছে। ঠিক আছে, আর একটা ব্র্যান্ড আছে ওদেরই, যেটা ওরা ওটিসি প্রোডাক্ট হিসাবে বিক্রি করে, অনেক জায়গাতে অ্যাডও দেখবে, মেডারমা। মেডারমা বলে এক বিউটি প্রোডাক্টে ওরা সেল করে, মেডারমা। আচ্ছা, এখানে আর কিছু নেই, তোমরা মোটামুটি সবই জানবে। ওটাইটিস মিডিয়া নাম শুনেছো? হ্যাঁ, কানের মধ্যে। একদম, মিডল ইয়ারে ইনফেকশনকে বলা হয় ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া ড্রাগ অফ চয়েসটা বলতে পারবে? কোলজিতে নিশ্চয়ই পড়েছো।
সেফোডক্সিন হচ্ছে ড্রাগ অফ চয়েস ফর ওটাইটিস মিডিয়া। এবার ওটাইটিস মিডিয়াতে খুবই ভালো কাজ করে। বেসিক্যালি ওটাইটিস মিডিয়া ছোট বাচ্চাদের হয়। এই সেফোডক্সিনটা যখন লঞ্চ হয়েছিল, আমাদের এখানে ডক্টরস এর ক্যাটাগরি অনেক ধরনের আছে, তো খুব ভালো ডাক্তার আছে, পিডিয়াট্রিশিয়ান, কিছু এমবিবিএস ডাক্তার আছে, আর গ্রামে গঞ্জে যে ডক্টর গুলো আছে সেই ডক্টর গুলো হচ্ছে কোয়াক ডক্টর। তো আমি একটা শুনেছিলাম কি রেনব্যাক্সি যে কোম্পানিটা আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা ইন্ডিয়াতে প্রথম সেফোডক্সিন নিয়ে আসে, আর ওদের ইন্ডিকেশনই থাকে ওটাইটিস মিডিয়া। তো মানে যারা সেলস পারসন আছে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রেনব্যাক্সির, তো তাদেরকে সিঙ্গেল এজেন্ডা দেওয়া হয়েছিল কি এই মলিকিউলটাকে সারা ইন্ডিয়াতে এরকম ভাবে বিক্রি করতে হবে কি আর অন্য কোনো ব্র্যান্ড যেন বিক্রি না হয় সেফোডক্সিন। ভালো কথা, তো ওদের পুরো সেলস ফোর্স লেগে গেছিল, ওরা সব জায়গাতে গিয়ে বিক্রি করা স্টার্ট করে দিয়েছে, সব জায়গাতে প্রমোশন স্টার্ট করে দিয়েছে। বিক্রি করা বলতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো আর মানে ঠেলা গাড়ি নিয়ে কিংবা দোকানে দোকানে তো বিক্রি করতে পারে না, তাদের হচ্ছে সাইন্টিফিক অ্যাপ্রোচ ডক্টরের কাছে, সেই সাইন্টিফিক অ্যাপ্রোচ করে ডক্টরকে কনভিন্স করে হিউজ প্রেসক্রিপশন লেখা স্টার্ট হয়েছে। তো সেম ওয়েতে কিছু রিপ্রেজেন্টেটিভ গ্রামে গঞ্জের ডাক্তারের কাছে গিয়েও ওদেরকে প্রমোট করেছে। তো গ্রামে গঞ্জের যে ডাক্তার কোয়াক ছিল, কিছু ডাক্তাররা বোঝে, কিছু ডাক্তার বোঝে না। এবার যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা গেছে, গিয়ে বলেছে কি এটা ওটাইটিস মিডিয়া, মানে হচ্ছে যদি কানে কোনো রকম ভাবে ব্যথা হয় তাহলে ওই বাচ্চাদেরকে আপনি 5 ml দেবেন অর 3 ml দেবেন। ঠিক আছে, নিয়ে সেই কোয়াক ডাক্তারটা জিজ্ঞেস করলো কি আচ্ছা 3 ml দিলে কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ একদম ঠিক হয়ে যাবে, মানে গ্যারান্টি, এটা একদম WHO অ্যাপ্রুভড রিসার্চ প্রোডাক্ট, ঠিক হবেই হবে। তো বেশ ভালো কথা। সেই ডক্টরটা মানে ওখানে আবার মেডিকেল স্টোর নেই বোধহয়, খুব গ্রামে গঞ্জে মেডিকেল স্টোর থাকে না, কয়েক ডাক্তাররা নিজের কাছেই ওষুধ রাখে, তারাই মানে প্রেসক্রিপশনও করে, ওষুধও দেয়, পেশেন্ট ঠিকও হয়ে যায়। তো দুদিন পরে সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে সেই ডাক্তারটা ফোন করেছে, ফোন করে বলছে কি আপনি করলেনটা কি, কি বাজে ওষুধ দিয়েছেন। সে তো ওষুধটা দেওয়ার পরে সেই বাচ্চার তো কান ফুলে ঢোল, ব্যথাতে থাকতে পারছে না, কাতরাচ্ছে, তাকে আমরা মেডিকেল কলেজে পাঠালাম। বলে আপনি এত বাজে ওষুধ বিক্রি কেন করছেন? এবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা হলো খুব কনফিউজ কি ভাই এটা কিভাবে হয়ে গেল, এত সুন্দর মলিকিউল, এটা মানে হওয়া তো উচিত নয়। তো সে নিজের বসকে ফোন করলো, আর নিজের হেড অফিসে ফোন করলো, হেড অফিসে ফোন করে জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করো তো মোড অফ অ্যাডমিনিস্ট্রেশনটা কি ছিল। যথারীতি মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন জিজ্ঞেস করেছে। তো বললো কি কেন, তুমি তো 3 ml দিতে বলেছিলে। বলে হ্যাঁ 3 ml দিতে বলেছিলাম। কোথায় দিয়েছেন? বলে কানের মধ্যে। কিন্তু কথা ছিল খাওয়ানো, ওরাল ডোজ, আর ও ডাক্তারটা দিয়েছে কানের মধ্যে, তো ইনফেকশন তো হবেই। তো প্রবলেমটা যে এই গল্প থেকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে যতগুলো আমরা পড়লাম এখানে, তার একটা কোরিলেশন খুব দরকার প্রতিটা জিনিসের সাথে। আমরা যাই পড়ছি ফার্মাসিতে সেটাকে চেষ্টা করো অন্যান্য সাবজেক্টের সাথে কোরিলেট করে, ডেইলি লাইফের সাথে কোরিলেট করে একটা জায়গায় যাওয়া। যদি পৌঁছাতে পারো খুব ভালো হয়, আর যদি না পৌঁছাও তাহলে ওটাইটিস মিডিয়া ওই কোয়াক ডাক্তারের মতন অবস্থা হবে। 3 ml অবশ্যই দিয়েছে কিন্তু কানে। আচ্ছা, প্যান্ডেমিক ওয়ার্ড আমরা জানি, প্লেসিবো আমরা জানি, আমরা সবকিছুই জানি, এই কারণে আমরা আর এগুলোতে যাব না। আচ্ছা, এটা আমি পাঠিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে। আচ্ছা, জুনোটিক ডিজিজ মানে জানো? না স্যার। জুনোটিক, জু ওয়ার্ডের মানে কি? চিড়িয়াখানা। প্যারাসাইটিক কোনো ইনফেকশন থেকে যে ডিজিজটা আসছে। না না, জুনোটিক হচ্ছে জু থেকে আসছে, যেটা জু মানে হচ্ছে অ্যানিমালস থেকে যে ডিজিজটা আমাদের শরীরে আসছে সেই ডিজিজটা হচ্ছে জুনোটিক ডিজিজ। ঠিক আছে,
ভ্যাসোডাইলেশন জানো, ভ্যাসেক্টমি জানো, আলসার জানো, থ্রম্বোসিস জানো, থ্রম্বোলাইসিস, থ্রম্বোসাইটোপিনিয়া, ডিক্রিজ নাম্বার অফ প্লেটলেট ইন সার্কুলেটিং ব্লাড। ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়ার উল্টো, ব্র্যাডিকার্ডিয়াতে তোমার হার্ট রেট স্লো হয়ে যায়, ট্যাকিকার্ডিয়াতে উপরে হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা তো দেখো আমি তো আর মুখস্থ করে দিতে পারবো না, এটা তোমাদেরকে নিজেদেরকেই 2-3 বার পড়লেই তোমরা এটা মানে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো এরপরে আমরা আরেকটা চ্যাপ্টারে যাই। আচ্ছা, এটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, চ্যাপ্টার নাম্বার 4। এটার নাম আমার লেখা আছে এই প্রেজেন্টেশনটা তৈরি করাতে, কিন্তু এইটা তৈরি করে দিয়েছে আমাকে পার্থ। আচ্ছা, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি এই ইনস্ট্রুমেন্ট গুলো ফার্মাসির খুব একটা কাজে লাগে না। ফার্মাসির যেই ফিল্ড গুলো আছে, তুমি কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটেও তোমাদের এইগুলো তুমি সামনে পাবে না। যারা হসপিটাল ফার্মাসিস্ট তারা হয়তো কোনো সময় দেখতে পারে, কিংবা কোনো সময় এটা কাজে লাগতে পারে, কিংবা স্টেরিলাইজেশন প্রসেসের সময় তাদেরকে হয়তো দেয়া হবে, তারা ওগুলোকে স্টেরিলাইজ করে আবার ফেরত দিয়ে দেবে। এগুলোর যে নমেনক্লেচারটা আছে, এই নমেনক্লেচার যে খুঁজে বার করেছিল, যে ইনভেন্ট করেছিল তার নামের উপরে কিংবা তার ইউজের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, হেমোস্ট্যাটিক ফোরসেপ। হেমোস্ট্যাটিক ফোরসেপ মানে যারা ব্লাড ভেসেলস গুলো ধরছে। ঠিক আছে, এর আবার অনেকগুলো রূপ আছে। প্রথমটা হচ্ছে অর্ডিনারি স্পেন্সার ওয়েলস ফোরসেপ। ঠিক আছে, এটা নর্মাল হয় ব্লাড ভেসেলস গুলোকে ধরার জন্য, সোজাও থাকতে পারে আর একটুখানি বেঁকানো থাকতে পারে, এটাকে আর্টারি ফোরসেপও বলা হয়। নাম্বার 2, কোচার্স আর্টারি ফোরসেপ। কোচার্স আর্টারি ফোরসেপে মুখটাতে দেখবে, এটাকে ব্লেড বলা হয়, এই মুখটাতে দেখবে দুটো দাঁত লাগানো আছে। এই দাঁত লাগাবার কারণটা হচ্ছে, যদি কোনো মাসলস এর ভেতরে ব্লাড ভেসেলসটা কেটে গিয়ে থাকে, 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ, তো কোচার্স আর্টারি ফোরসেপ হচ্ছে, ইট হোল্ডস ব্লিডিং ভেসেলস ইন ফাইব্রাস ব্যাক, মানে খুব বেশি মাসলস এর ভেতরে কোন একটা ব্লিডিং ভেসেলসটা আছে, ওই দাঁতটা দিয়ে ওটাকে তুলে ধরা হয়, প্লাস ফোরসেপ দিয়ে সেটাকে আটকে দেওয়া হয়। তারপরে হচ্ছে ল্যান্স আর্টারি ফোরসেপ। এটা হচ্ছে লং ইনস্ট্রুমেন্ট, এরও দেখো এক কাইন্ড অফ দাঁত লাগানো আছে, সেটা লম্বা থাকার জন্যে এটা দিয়ে পেরিওস্টেল, এটা বেশি লম্বা থাকে না, সরি, এটা হয়তো পিকচারে বেশি লম্বা দেখছো, এটা কিন্তু খুব শর্ট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে পেরিওস্টিয়াল ভেসেল। পেরিওস্টিয়াল ভেসেল মানে হচ্ছে আমাদের বোনের উপরে একটা কভার থাকে, সেই কভারের যে ব্লাড সাপ্লাইটা হয় সেটাকে পেরিওস্টিয়াল ভেসেলস বলা হয়। ওই বোনের ওই ব্লাড ভেসেলস গুলোকে ধরার জন্য ইউজ করা হয়। ল্যান্স আর্টারি ফোরসেপ। মসকিউটো ফোরসেপ হচ্ছে খুবই ছোট। এই মসকিউটো ফোরসেপ কাজ হচ্ছে কিন্তু ব্লিডিং ভেসেলস গুলোকে ধরা। তারপরে আছে টিস্যু ফোরসেপে পোর্শনে আমরা যাব। টিস্যু ফোরশনে হচ্ছে অ্যালিস টিস্যু ফোরসেপ,
আহ এর মধ্যেও দাঁত লাগানো আছে নিচের দিকটায়। আর সেন্সিটিভ টিস্যু যেরকম সফট মাসলস ইন্টেস্টাইনের ভেতরে, সেগুলোকে ধরার জন্য ইউজ করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ববকক টিস্যু ফোরসেপ। ববকক মানে হচ্ছে এর মুখটা হচ্ছে তোমার দেখো দাঁত নেই, আর যিনি বার করেছিলেন তার নাম হবে ববকক। ঠিক আছে, এটা ইন্টেস্টাইনকে ধরার জন্য ইউজ করা হয়। রাদারফোর্ড মরিসন টিস্যু ফোরসেপ। রাদারফোর্ড মরিসন টিস্যু ফোরসেপ পেরিটোনিয়াম পেরিটোনিয়াম ফোরসেপও বলা হয়। আর পেরিটোনিয়াম পোর্শনের যা যা জিনিস আছে সেগুলোকে হোল্ড করার জন্য ইউজ করা হয়। ডিসেক্টিং ফোরসেপ, নর্মাল ফোরসেপ, এটা আমরা দেখেছি আমাদের ডিসেকশন বক্সের ভেতরে। ড্রেসিং ফোরসেপ অনেকটা চামচের মতন হয় নিচটা। কাজ কি, সেটা হচ্ছে ড্রেসিং এর সময় উন্ডে মানে যে ড্যামেজ স্কিনটা থাকে সেই ড্যামেজ স্কিনটাকে ধরে রাখার কাজে ইউজ করা হয়। চিটেলস ফোরসেপ। চিটেলস ফোরসেপ একটু ব্যাকা পারা থাকে, আর চিটেলস ফোরসেপ দিয়ে স্টেরিলাইজ করা জিনিসপত্র গুলোকে তোলা হয়। ঠিক আছে, মানে যখন ডক্টররা অপারেশন থিয়েটারে যাবার আগে তো সব যত ওর জিনিসপত্র আছে সেগুলোকে তো ওরা স্টেরাইল করে আগে, মানে ফুটন্ত জলের মধ্যে রেখে 15 মিনিট ফুটতে থাকতো, তারপরে ওরা ওখান থেকে এরকম ফোরসেপ দিয়ে তুলতো। তো সেই ফোরসেপটা হচ্ছে চিটেলস ফোরসেপ। মাইনিহ্যান্স টেট্রা ফোরসেপ, আমি জানি না এটা কি, ঠিক আছে, তো এটা তোমরা পড়ে নিও কিংবা দেখে নিও। বোন কাটিং ফোরসেপ, এটা দিয়ে সফট বোন গুলোকে কাটা হচ্ছে। সিজার হচ্ছে কমন সিজার। স্ক্যালপেল মানে হচ্ছে কাটার জন্য, এটা স্কিনকে কাটার জন্য, আর এটা আমাদের ডিসেকশন বক্সেও ছিল। ব্র্যাড পার্কাস নাইফও আমাদের বক্সে ছিল। এটা হচ্ছে সেফটি রেজার, যেটা উপর দিকটা ধার থাকে না আর নিচ পোর্শনটা খুব শার্প থাকে। অ্যাবসেস নাইফ মানে হচ্ছে ফোড়াকে ডিসেক্ট করে পরিষ্কার করে এ করার নাইফ, কমনলি ইউজড। ঠিক আছে। অ্যাম্পিউটেশন নাইফ, অ্যাম্পিউটেশন মানে সফট টিস্যু গুলোকে কেটে বাদ দেওয়ার জন্য যে নাইফটাকে ইউজ করা হয়। আচ্ছা, ভোল্কসম্যান স্পুন। ভোল্কসম্যান স্পুনটা হচ্ছে কোনো জায়গা থেকে চেঁচে কিছু বার করার জন্য। ঠিক আছে, সেটা বডি ক্যাভিটি হতে পারে, সেটা সাইনাস হতে পারে, আলসার হতে পারে, কিংবা বডি ক্যাভিটির ভেতরে পাউডার ড্রাগটাকে পৌঁছে দেওয়ার জন্যও ইউজ করা হয় ভোল্কসম্যান স্পুন। সোয়াব হোল্ডার। সোয়াব হোল্ডার মানে হচ্ছে তুলোর ভেতরে কিছু স্পিরিট ফেসপিরিট দিয়ে রাখে, সেটাকে তুলে তুলে যখন ইউজ করা হয়, এটা হচ্ছে সোয়াব হোল্ডার, ধরে ঘা ফা পরিষ্কার করে। ডিফারেন্ট টাইপ অফ নিডলস আছে, কিছু ফ্ল্যাট আছে, ফ্ল্যাট তো এখানে ছবি তো নেই, কিন্তু সবই রাউন্ড, অলমোস্ট সেমি সার্কেল এতে আছে। তারপরে হচ্ছে নিডল হোল্ডার। নিডল হোল্ডারের কাজ হচ্ছে ওই নিডল গুলো দিয়ে যখন স্টিচিং করা হচ্ছে, সেই স্টিচিং এ ওই নিডলটাকে ধরার জন্য এই ধরনের ফোরসেপ ইউজ করা হয়, যেটাকে নিডল হোল্ডার বলে। আর যদি কোনোদিন দাঁতের ডাক্তার কিংবা ইএনটির কাছে যাও, তাহলে টাং ডিপ্রেসারটাও তোমরা দেখতে পাবে। টনসিলস গুলো দেখার জন্য ডক্টররা এই টাং ডিপ্রেসার দিয়ে টাংটাকে নিচে নামিয়ে ও সে টনসিল আর তোমার ফ্যারিংস এর পোর্শনটা দেখার চেষ্টা করে। ঠিক আছে, চলো, এটা হয়ে গেল আমাদের 3খানা চ্যাপ্টার। এই 3খানা চ্যাপ্টারে বেসিক্যালি তোমাদেরকে একবার করে দেখে নিতে হবে কোনটাকে কি বলে, একবার দেখলেই শিখে যাবে। এইসব চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চেন আসেও না, জিজ্ঞেসও করে না, আর জানা একটু দরকার, কেন কি যখন হসপিটালে যাবে কাজ করতে, হসপিটাল ফার্মাসিতে, অ্যাটলিস্ট নামগুলো যদি পরিচিত থাকে কিংবা যদি মনে হয় হ্যাঁ শুনেছিলাম কোনো সময়, তাহলে একটু কাজে দেবে।
ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একবার জিজ্ঞেস করো, না হলে কালকে আবার কোনো একটা অন্য চ্যাপ্টার নিয়ে স্টার্ট করা যাবে।